ডক্টর, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। এটা কি করছো জ্যাসমিন? আই এম সরি বীর, আমার কাছে আর কোনো পথ খোলা নেই। পথটা আছে, সেটা যখন পসিবল নয় তখন সেই উপায়টা আমি, রাইট? জ্যাসমিন, অন্য কোনো উপায় তো হতে পারে। আমরা বসে কথা বলি না, কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই বেরোবে। কিছু তো উপায় বেরোবে, কোনো না কোনো। কি সলিউশন বের করবে তুমি বীর? তাহলে যাও কি তোমার মায়ের সঙ্গে কথা বলো আর ওই নকল তনুর সাথে কথা বলো, যদি কোনো সলিউশন বের করতে পারে। আর ওদের কাছে যাওয়ার কি প্রয়োজন? তুমি বলো না কি সলিউশন আছে তোমার কাছে, কি নতুন রাস্তা বের করবে তুমি? তুমি দায়িত্ব নেবে আমার সন্তানের। আটকাও বীর, আটকাও আমাকে। এখন এটাই দেখার যে তুমি আমাকে কি বলে আর কি করে আটকাও। ইউ রাইট জ্যাসমিন, আমি কি বলেই বা তোমায় আটকাতে পারি? এটা তোমার সিদ্ধান্ত, কিন্তু জ্যাসমিন, তুমি যেটা আমার থেকে চাইছো সেটা পারবো না। সর্বনাশ করেছে। এসব কি বলছে বীর? জ্যাসমিন, আমি। ডক্টর, আর ইউ রেডি? ইয়েস। আপনি প্লিজ বাইরে যান। নার্স, ওনাকে ওটিতে নিয়ে এসো। ওকে ম্যাম। ডক্টর, আমি কি প্লিজ শেষবারের মতন আমার সন্তানকে একবার দেখতে পারি? ব্যাস, শেষবারের মতন ওর হার্টবিটটা শুনতে পারি। আপনি যখন অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত নিয়েছেন তখন এসবের কি দরকার? না, আসলে অ্যাবর্শন আমার ইচ্ছেই নয়, আমি বাধ্য হয়ে করছি। কিন্তু যতই হোক এই সন্তান তো আমারই। প্লিজ ডক্টর। মাহি, যেতে দে আমাকে হসপিটাল। অমৃতের সন্তানকে মেরে ফেলবে। বৌমা, কি করছো তুমি? নিজেকে সামলাও বৌমা, নিজেকে সামলাও। তোমার বীর তো ওখানে গেছে, তুমি দেখে নিও। ও জ্যাসমিনকে এরকম কিচ্ছু করতে দেবে না। তুই জ্যাসমিনকে বিয়ে করে নে, ব্যাস এটাই শেষ রাস্তা, অমৃতের শেষ চিহ্ন আর ওর সন্তানকে বাঁচাবার। নিজের খেয়াল রেখো, আর আমার জ্যাসমিনটাকেও। আমি আমার অমৃতের জিনিসগুলো কাউকে দেব না। যখন ওর সন্তান বড় হয়ে যাবে তখন ওকে দেখাবো যে এগুলো ওর বাবার শেষ চিহ্ন। অবশ্যই আমার ইচ্ছে নয়, আমি বাধ্য হয়ে করছি। তুমি বলো না কি সলিউশন বেরোবে? তুমি বের করবে নতুন রাস্তা, তুমি নেবে দায়িত্ব আমার সন্তানের। যখন আমার আর বীরের বিয়ে হবে না, তখন আমাদের একটা বড় মতো সুন্দর একটা বাড়ি হবে। আর ওখানে বড় একটা কিচেন থাকবে যেখানে আমি আর বীর বসে রান্না করব আর খাবো। আচ্ছা, তুই আমাকে ডাকবি তো? সবাইকে ডাকবো। সবাইকে কেন? তুই শুধু আমাকে ডাকবি। আমি তো তোর বোন, তাই না? না, বোন খারাপ হয়। বোন খারাপ হয়। বোন খারাপ হয়। বোন খারাপ হয়। আই এম
সরি সোনা, তোমার মা খুব খারাপ। তোমার মা চায় না যে তুমি একা এই পৃথিবীতে বাঁচো। নিজের বাবার কথা ভেবে সারা জীবন কাঁদো। সেই জন্য আমি তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। আই এম সরি বাবু। আপনি যদি চান আরেকবার ভেবে দেখতে পারেন। এরপর এবার এলে তখন কাপড় সাথে করে নিয়ে আসবেন। ঠিক আছে। পার্বতী, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? এরকম করিস না মা, করিস না মা। তাড়াতাড়ি এসো। এরকম কেন করছিস? খারাপ হয়। শান্ত হ। কেন এমন করছিস? এরকম করিস না পার্বতী। খারাপ হয়। এরকম কেন করছিস? শান্ত হয়। না ডক্টর, আমি অনেক কষ্টে বুকে পাথর রেখে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার শুধু শেষবারের মতো আমার সন্তানের হার্টবিটটা শুনতে ইচ্ছে করেছিল, শোনা হয়ে গেছে। আমি এখানে বেশিক্ষণ থেকে নিজেকে আর দুর্বল করতে চাই না। আপনি প্লিজ আমাকে ওটিতে নিয়ে চলুন। নার্স, তুমি কেন পারছো না আমার সন্তানের বাবা হতে? তুমি আমার লাইফ পার্টনার হও না। বীর তনু নেই আর জীবনে তোমার। ও সারা জীবনের জন্য চলে গেছে, মরে গেছে ও। নিজের খেয়াল রেখো আর আমার জ্যাসমিনটাকেও। বীর তনু নেই আর জীবনে তোমার। ও সারা জীবনের জন্য চলে গেছে, মরে গেছে ও। দাঁড়ান ডক্টর। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বীর ছাড়ো আমাকে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাকে কি করতে হবে, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। জেসমিন, এই বাচ্চাটির বেঁচে থাকার একমাত্র শর্ত যদি আমার হ্যাঁ হয়, তাহলে আমি এই বিয়েতে রাজি। খারাপ হয়, মন শান্ত খারাপ হ, মা। হয়, মন চল, খারাপ চল হয়, আমার সাথে চল। মন খারাপ হয়। আমি বিয়ে করব তোমাকে। এই বাচ্চাটিকে আমি নিয়ে আসবো এই পৃথিবীতে। বীর, তুমি ভেবে বলছো তো যা বলছো? এটা কিন্তু ছোটখাটো এক দুটো দিনের ব্যাপার নয়, লাইফ টাইম, সারা জীবনের ব্যাপার। বীর, আমি তো যেমন তেমন কান্নাকাটি করে জীবনটা কাটিয়ে নেব, কিন্তু যদি তুমি আমার সন্তানকে কোনোভাবে অবহেলা করো,
তাহলে আমি আর বাঁচতে পারবো না। সেই জন্য আরো একবার ভেবে দেখো, তুমি যা সিদ্ধান্ত নিতে চাও ভেবে চিনতে নাও। পরিস্থিতির শিকার হয়ে কিংবা কারোর প্রেসারে কিন্তু ডিসিশন নিও না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি জ্যাসমিন। আর মা ঠিকই বলেন, এখন আমার একটা দায়িত্ববান দাদার মতো ভাবা উচিত। তাছাড়া অমৃত চলে যাওয়ার পর তোমার আছেই বাকি। তোমার আর তোমার সন্তানের খেয়াল আমি রাখবো। তোমার সন্তান সেই সব কিছু পাবে, সেই ভালোবাসা, সেই সিকিউরিটি যেটা তুমি ওর জন্য চাও। আমি যতটুকু করতে পারবো, যাই করতে পারবো না কেন, আমি তোমার বাচ্চার জন্য সেগুলো করব। আর এটা আমার ফাইনাল ডিসিশন। যে ঘটনা হবার সেটাকে আটকানো যায় না। হয়তো আমাদের কপালে এমনটাই লেখা ছিল। মা অমৃতের সন্তান এই বাড়িতেই জন্ম নেবে আর আমাকে নিজের বাবা বলবে। কি হচ্ছে এই বাড়িতে? বাবা, এই সিদ্ধান্তটা আমি খুব ভেবেচিন্তে নিয়েছি। এই সত্যি কথা বলছে তো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি জ্যাসমিন? এসব ভাববিও না। এখন তোকে অমৃতের বেচারি বিধবা অসহায় বউয়ের নাটকটা চালিয়ে যেতে হবে। শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য না তো? না না মা, বীর সত্যিই বলছে।